আন্তর্জাতিকভাবে যারা কাজ করে মায়ের প্যাচ বোঝেন না, ওরা কিন্তু এটা খুব গভীরভাবে নেয়। জঙ্গি নাটক সাজিয়ে এই মনিরুল ইসলাম যা করেছিল সব এখন বিশ্বে ধরা পড়ে যাচ্ছে। এখনকার যিনি র্যাবের ডিজি কালকে ঘোষণা দিয়েছে জঙ্গি বলে কিচ্ছু নেই, সব নাটক। এই কথা বলছেন, এই কথাগুলো যাবে না বিশ্বে, তখন এমনি ফাঁস হয়ে যাচ্ছে। কারণ আমাকে নিজেও তো ধরেছিল জঙ্গি বলে। কিসের জঙ্গি? আমারে যদি জামাত বলে ধরতো তাও একটা কিছু পেত, এমন একটা নাম দিয়েছে। মাটির নিচে ছিলাম আমি 10 দিন। আমি জানি যে বাস্তবতা ওখানে কত কঠিন এবং কত কঠোর করে রেখেছিল। বহু মানুষকে দেখেছি 2 বছর, 5 বছর, 7 বছর, 8 বছর, 14 বছর পড়ে আছে, কেউ জানে না। তাও তো আমি মিনিটায় ছিলাম, বড়টায় যেতে পারিনি। এত বড় বড় নখ হয়ে যায় অনেকের, চুল দাঁড়ি গোপ মনে আছে জঙ্গল থেকে বেরিয়ে আসতেছে। আমি 20 সালের শেষের দিক থেকে 21, 22, 23, 3 বছর, আমার মনে হয় ওই সময় ইলিয়াস আলী বেঁচে ছিল। আমার মন বলছিল কেউ কেউ দেওয়ালের সাথে এই নখ দিয়ে এভাবে খুশিয়ে খুশিয়ে লিখে রেখেছে, ভাই যদি বাইরে যেতে পারে তো এই নাম্বারটা একটু জানাবেন যে আমি বেঁচে আছি। আপনি বোঝেন কি অবস্থা? একটা মানুষকে 24 ঘন্টায় মাত্র 1.5 মিনিট সময় দিত টয়লেট করার জন্য। ঘড়ি দেখিয়ে 1.5 মিনিট, 2 মিনিট, এর বেশি হলেও বের করে দেয়। তাও তো টয়লেটের দরজা নেই, দেওয়াল আছে তাও হাফ দেওয়াল, বসলে দেখা যায় না, দাঁড়ালে দেখা যায়। 1.5 মিনিট সময় দেয়, খাবার দেয় সকালবেলা কয়েকটা পচা ছোলা, আর দুপুরবেলা 1 মুঠ ভাত দিয়েছে, তাও মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে। পারলে খান, না পারলে ফেলে দেন। এভাবে 2 দিন 5 দিন পরেই তো আপনি অসুস্থ হয়ে যাওয়ার কথা। 14 বছর পড়ে আছে লোক, আপনি টের পান? ব্যারিস্টার আরমান 8 বছর পড়ে আছে, আমান আজমি 10 বছর পড়ে আছে। কত মানুষকে আমি নাম শুনতাম শুধু আওয়াজ, পিটাতো যখন কেউ পড়ে আছে বলে 10 বছর, 12 বছর, 14 বছর। অনেকে তার নিজের নামও জানে না, যে আমার নাম কি আমি জানি না। এখনো পর্যন্ত অনেকে জালেমের সাফাই গায়। কি হয়েছে যে ওনার পালানো লাগলো? আরে বেটা, তোর বাবার সাথে তো হয়নি, তুই টের পাচ্ছিস না। আমার মেয়েটা আমার এখনো পর্যন্ত চেনে না। ওরা আমি 7 মাস রেখে গিয়েছিলাম, এখন এসে 4 বছর বয়স, এখনো আমার কাছে আসতে চায় না। বাবা না ডেকে আমারে ডাকে আঙ্কেল। আপনি হাসতেছেন, আমার মনের দুঃখ। আমারে বলে আঙ্কেল, আমাদের বাড়িতে চলেন। ও মনে করছে এরকম হুজুর বহু আসে, এও মনে হয় আর একটা হুজুর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার জন্য যে মামলাগুলো হয়েছে 165টার উপরে শুনলাম। আমার মনে হয় খুব দ্রুত রায় দেওয়া দরকার। কারণ এগুলো আমরা সাক্ষী দিতে পারবো, শোনা সাক্ষী না, সব দেখা সাক্ষী। আর যাদের বিচার এতদিন এই বানানো বিচার করলেন, এগুলো সব তো শোনা সাক্ষী। জন্ম হয়েছে 75-এ, সাক্ষী দিয়েছে 71-এ। এই কথা বলছে না কেন? মামলার আয়ু আমারটা আমি তো নিজে জানি। আমার মামলার আয়ু যে আমারে নিয়ে আসলো বাড়ি থেকে, পরের দিন পেপারে দিলে ওনারে আমরা চড়হাট থেকে নিয়েছি। পুরাটা মিথ্যা কথা। 4 জন সাক্ষী সাজিয়েছে, একটাকেও আমি চিনিও না, তার নামও জানি না জীবনে। ধরার পরে আমার বাবার কাছে বলছে, যদি টাকা না দেন 10 লাখ, আজকের ভেতরে 50টা মামলা দেব। কি বানিয়েছিলেন দেশটা বলেন তো? কয়েকদিন আগে মামলার আয়ু আমার কাছে কল দিয়েছিল, বলছে হুজুর মাফ করে দিন। না, মাফ করতে পারি, আমার টাকা ফেরত দিন। আমার প্রায় 30 থেকে 32 লাখ টাকা নিয়েছেন আপনারা সবাই মিলে, এই টাকাগুলো ফেরত দেওয়া লাগবে। আর 3 বছর আমার মতো ফাঁসির কন্ডেম সেলে যোগাযোগ বিচ্ছিন্ন থাকা লাগবে। তারপরে আস্তাগফিরুল্লাহ পড়বেন। এখন আস্তাগফিরুল্লাহ পড়ে কোনো লাভ নেই, কারণ আপনি তো আল্লাহর কাছে দোষ করেননি, দোষ করেছেন কার কাছে? সে আয়াতে আমি পড়েছি আজকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 নাম্বার ছিল, তারা বৈষম্য দূর করতে চেয়েছিল। যে 9টা ধারা ছিল তার ভেতরে এটাও একটা। কত রকমের বৈষম্য থাকলে মানুষ উন্মাদনা ছেড়ে দিয়ে উদ্দীপনা শব্দ 2টা কাছাকাছি, কিন্তু আকাশ পাতাল। মুসলমানদের ভেতরে কোনোদিন উন্মাদনা আসে না, সব সময় আসে উদ্দীপনা। এ কথা বলছেন? এখন যারা আছে উল্টাপাল্টা অন্য দেশের লোক, যারা বিশেষ করে মুসলমানদের বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে, এগুলো একটা উদ্দীপনা নেই, সব উন্মাদনা। এই যে হকার সাংবাদিক যেটা, এর মধ্যে কি উদ্দীপনা আছে না উন্মাদনা?
2 দিন ভালো করে একাধারে পিটাতে পারলেও সব পাগল ভালো হয়ে যাবে। কেউ উস্কানিতে পা দেবেন না। ওখানে বসে বসে চা খায়, বাদাম খায়, কাঁচ নেই, উস্কানি দেয়, আর এখান থেকে অনেকে লাফায়। এই সাদপন্থী জবাইরপন্থী যেটা শুরু হয়েছে, এটাও একটা উস্কানির ফল। আপনি কয়েকদিন যেতে দেন, দেখেন তদন্ত করে সব বের হয়ে যাবে। ওখান থেকে সব এরকম সাজাচ্ছে 4 জন মানুষ মারা গেল, কে নেবে এর দায়? ওনার উস্কানিতে পা দিয়ে আর কত গণহত্যা করবেন আপনি বলেন? 2006 সালের 28শে অক্টোবর ওনার উস্কানিতে পা দিয়ে জসিম ভাইকে হত্যা করার পরে লাশের ওপরে ড্যান্স দিয়েছে আপনি মানুষ। আমি 7 সালে সিরাজগঞ্জ থেকে যাচ্ছিলাম, বাসে আসতাম, তখন বাসের পেছনে বসে আছি, ড্রাইভারের পেছনে দেখলাম গাড়ি খুব দ্রুতই যাচ্ছে, কিন্তু ড্রাইভার সাহেব হঠাৎ করে ব্রেকে পা দিয়ে বাম দিয়ে চালিয়ে দিল। এই এমন করলেন মানে? হুজুর একটা কুকুর পড়ে আছে মরে, দেখছেন না? আরে ভাই, তো মরা কুকুর, তো মারলেই কি আর না মারলেই কি? ড্রাইভার আমার দিকে ঘুরে বলছে, হুজুর আপনি কি আসলে হুজুর? আপনি কেমন হুজুর? আপনি দেখেন একটা মরা কুকুর পড়ে আছে, আমি ডবল করে গাড়ির চাকা চালাবো, আমার বিবেক নেই? এই কথা শোনার জন্য আমি ছিলাম। একটা মরা জিনিস, তাও নিকৃষ্ট কুকুর, এটার উপরে আপনি ডবল করে গাড়ি চালাতে পারেন, আপনার বিবেকে বাধা দেয়। অথচ বাংলাদেশে আমরা দেখলাম গত বছরে, ওই সময় 7 সাল চলছিল, 6 সালের ঘটনা, অক্টোবরের 28 তারিখে আমার ভাইগুলোকে ওরা পিটিয়ে মারার পরে লাশের ওপরে ড্যান্স দিল। এখন ওদের আপনি মানুষ বলেন? ড্রাইভার বলছে কিসের মানুষ, ওরা জানোয়ার। অথচ তার নাম জিজ্ঞাসা করেছিলাম ওই সময় যে আপনার নাম কি? সুব্রত, তার মানে হিন্দু মানুষ। আমি বললাম ভাই আপনার তো ঈমান নেই, কিন্তু বিবেক আছে। বিবেকের কারণে একটা মরা কুকুর আপনি আর মারতে পারলেন না। আরে মানুষগুলোর বিবেক পুরা মরে গিয়েছিল। কোন বড়ি মহিলা একটা ঘোষণা দিল, সারা দেশ থেকে লোকে বইটা নিয়ে আসো, আর আপনারা চলে গেলেন। এখন নেন সে ঠেলা সামলান। সারা বাংলাদেশে এখন ওই 6 সাল থেকে 24 সাল পর্যন্ত মামলা হবে। ডক্টর ইউনূস ঘোষণা দিয়েছে যে কিসের 24 জুলাই আগস্ট, আমরা 6 সাল থেকে 24 সাল পর্যন্ত যত অপরাধ যার নামে আছে সব তালিকা হচ্ছে। কারণ জালেমরা কিন্তু আল্লাহর টার্গেট। আল্লাহ পাক হয়তো যারা দায়িত্বে থাকে তাদেরকে দিয়ে এদেরকে শাস্তি দেবেন, এইটাই আসল শাস্তির মালিক আল্লাহ। ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনা নাস, সূরা শূরা 25 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 42 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। যত তাফসির আছে বাংলাদেশে সব মুফাসসিরে আয়াতে সামারাইজ এইটা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি নিজে মামলা দায়ের করব যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করেছে। আল্লাহ কিন্তু ইয়াজলিমুন আল মুসলিমুনা দেয়নি, দিয়েছে কি আছে? ইয়াজলিমুন আন নাস। এই হিন্দু কি মানুষ না? এই কথা বলেন না কেন? হিন্দু যদি মানুষ হয় তাহলে বিশ্বজিৎকে মারলেন কেন? সে তো বারবার বলছিল ভাই কিসের জামাত ইসলাম, কিসের শিবির, আমি তো মুসলমানই না। আপনার যদি বিশ্বাস না, আমার কাপড় খুলে দেখেন যে অবস্থা কি। তারপরও আপনি মানেন নাই। ওকে যারা কুপিয়েছিল তারা আমার সাথে জেলে ছিল। শাওন 30 বছর এখন জেল। কি দল তো আর খবর নিচ্ছে না? যার কথা মতো এ কাজ করেছিলেন কোথায় সে মহারথী? কেউ আর খোঁজ নেয় না, এখন ঝাড়ু দিয়ে বেড়ায়। 1-2 বছর না, 30 বছর জেল খাটা লাগবে। এই জন্য কারো উস্কানিতে পা দিয়ে নিজের জীবনটা নষ্ট করেন না। ওই যে গোপালগঞ্জে একবার উস্কানিতে পা দিয়ে নেমেছিল, এমন পিটানো পিটিয়েছে পেছনে লাল হয়ে গেছে। ওই সময় দেখতাম গোপালগঞ্জ থেকে কেউ যদি ঢাকায় আসবে, বসে আসলে 300 টাকা, দাঁড়িয়ে আসলে 1000 টাকা। আপনি বসবেন কি করে? পেছনে তো বসার মতো কায়দা রাখেননি। আমার মনে হয় ওরকম আর একবার দেওয়া দরকার। উস্কানিতে যেই পা দেবে তারে এমন ভাবে লাল করা দরকার, ও যেন অন্তত বসতে না পারে। দেশটা শান্ত হয়ে যাচ্ছে। ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা। পৃথিবী শান্ত হয়ে যাওয়ার পরে যারা অশান্ত করার চেষ্টা করে এরা আল্লাহর মামলার আসামি। সুতরাং আপনি আমির হামজার মামলার আসামি না হলেও আল্লাহর মামলার আসামি হয়ে যাচ্ছে। দুনিয়াতে আপনার শাস্তি তো মাস্ট বি হবে, কারণ জালেমকে আল্লাহ নিজে হেদায়েত দেয় না,
দেখছে না, দেবেও না। ইয়াহদিল কওমাজ জালিমিন, ইয়াহদি মোজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। জালেমের কোনো হেদায়েত নেই। কি কথা বুঝতেছেন? আল্লাহ যেন আমাদেরকে উস্কানিতে কারো পা দিয়ে, তারা যা করেছে তাদের হিসাবে এখন তারা ঠিক করতে পারছে না। ভারতে কি অবস্থা আছে আজকের পেপার দেখেন। ভারতে যে অবস্থায় উনি এখনো পর্যন্ত আছে, বারবার বলছে দরকার হয় বাংলাদেশে যে মরণ পর্যন্ত জেলে থাকবো, তাও এই অঘোষিত জেলে আর থাকা যায় না। আপনি তার উস্কানিতে পা দেবেন। আবার কি করেছে আপনার জন্য না বলি চলে গেল। যারা আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখে না, রক্তের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক যারা ভঙ্গ করে, ঠিক রাখে না, যারা মানুষের উপরে বোঝা চাপিয়ে দেয়, বোঝা হালকা করে না, তাদের ভেতরে আল্লাহ একটা ভয় তৈরি করে দেয়। নবীজি যখন নবুয়ত পেয়ে আসলেন, খাদিজাতুল কুবরা এটা বলেছিলেন, হে নবী আপনি ভয় পান কেন? ইন্নাকা লা তাসিলুর রাহিমা, আপনি তো রক্তের সম্পর্ক ঠিক রাখেন। তাহমিলুল কাল্লা, মানুষের বোঝা আপনি বহন করেন, হালকা করে দেন। যারা মানুষের বোঝা হালকা করে, মানুষের সাথে রক্তের সম্পর্কগুলো ঠিক রাখে, তাদের কোনো ভয় নেই। আপনি কে ভয় পেয়ে চলে গেলেন আমরা তো বুঝি না। অবশ্যই আপনি হাদিসের এই কথাগুলো মানেননি, আপনি রক্তের সম্পর্কগুলো ঠিক রাখেননি। কথা বলেন না কেন? এদেশে আমরা কত মানুষ আপনাকে আপা বলে ডাকতাম, কেউ কন্যা বলে ডাকতো, কেউ ভাবি বলে ডাকতো। সে যা যাই বলতাম, আমরা তো যে কোনো একটা সূত্র নিয়েই বলতাম, যে কাউকে তো বললেন না। এখন আপনার এই দেবরগুলো, এই সন্তানগুলো সব এতিম হয়ে আছে। ওই এতিম বের হলেই মার খায়। আপনি যেহেতু রক্তের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্কগুলো ঠিক রাখলেন না, এই জন্য আল্লাহ আপনার ভেতরে ভয় ঢুকিয়ে দিয়েছে। তাহমিলুল কাল্লা, কত বোঝা দিয়ে গেলেন এই দেশের মানুষকে, ঋণের বোঝা, কষ্টের বোঝা, দুঃখের বোঝা। এই যে ৭৮০ জন মানুষ এখনো হাসপাতালের বেডে কাতরায়, কারো পা নেই, হাত নেই, চোখ নেই, অন্ডকোষ উড়ে গেছে। এগুলো তাদের পরিবারের কাছে একটা বোঝা না? কি কথা বলছে না কেন? এই বোঝাটা আপনি দিয়ে গেলেন। আপনি তো চলে জামের বাড়িতে, আগের থেকে গেলে তো এই বোঝাগুলো দেশে তৈরি হয় না। কত ঋণের বোঝায় দেশে আপনি দিয়ে গেলেন বলেন তো? তা তো চেষ্টা করছে। এত ঋণের বোঝা এই দেশে আপনি সাহেব পাড়া বানিয়েছেন, বেগম পাড়া বানিয়েছেন। নিজের দলীয় লোকজন দিয়ে এত বেগম পাড়া, এত সাহেব পাড়া আপনার লাগে। এক একজন মানুষের ফিরিস্তে বের হচ্ছে দরবেশের মতো মানুষ, ৩৬,০০০ কোটি টাকা। দরবেশ যদি এটা করে, তাহলে ধরবেশ যারা, এতে কি করেছে? একটা মানুষ আপনি ভালো দেখান তো, যে এই মানুষের জীবনে ওদের দলে কিছু নেই, বলেন একটা মানুষের নাম বলেন। একটাও নেই। আমার নিজের চাচা তো প্রমাণ, ২১ বছরও চেয়ারম্যানই করিস, জোর করি যেভাবেই হোক। এই যে নির্বাচনের নামে যে প্রহসন গেল, আমি স্পষ্ট বলছি ২০০৮ থেকে ২৪ পর্যন্ত যারা নির্বাচনের নামে প্রহসন করে, কেউ এমপি, কেউ মন্ত্রী, কেউ উপজেলা চেয়ারম্যান, কেউ মেয়র হয়েছে, কোনোদিন আপনি পোস্টারে লিখতে পারবেন না যে সাবেক এমপি, কারণ আপনাকে আমি ভোট দেইনি। এই কথা বলে না কেন? আমি নিজে তো সাক্ষী। আমার ৩৩ বছর বয়স, ৩৩ বছর বয়স আমার এখন। ১৮ সাল থেকে ভোট আরম্ভ করলে ৩ বার ভোট দিতে পারি, আমি একবারও পারিনি। কি কথা বলে না কেন? আপনি একবারে ১৫৪ জন ঘোষণা দিয়ে দিলেন, দিনের ভোট রাতে করে ফেললেন। দিনের ভোট যে রাতে হয়েছে, এ কি আমি বানিয়ে বলছি? আমার সাথে এক ওসি ছিল জেলখানায়। এই লোকটা একদিন আমার ফাঁসির কন্ডেম ছেলে এসে বলছে, হুজুর আমার তাওবা হয়েছে কিনা দেখেন তো। কি তওবা করলে? এই যে নির্বাচনে আমি বাইরে ছিলাম, রাত ১২টার পর থেকে আমার যা আশপাশে লোকজন আছে, বিশেষ করে এসআই আছে, দারোগা আছে, এই যে কনস্টেবল আছে, আরও কিছু লোকজন নিয়েছিলাম, তার মানে হেলমেট বাহিনী, এদেরকে নিয়ে আমি রাত 12:30টার পর থেকে আল্লাহর নামে ভোট কাটা আরম্ভ করলাম। এই দেখেন কোরআন শরীফ আমার সামনে, এইভাবে বলছিল। রাত 12:30টার পর থেকে আল্লাহর নামে আমি ভোট কাটলাম, ফজরের আজান পর্যন্ত। বাক্সগুলো সব ঠিক মতো জায়গা মতো জমা দিয়ে দিলাম, গোসল করলাম,
অজু করার পরে 2 রাকাত নামাজ পড়লাম, নফল নামাজ। এরপরে বললাম আস্তাগফিরুল্লাহ। আমার এই তাওবা কি হয়েছে? কিসের তাওবা? আপনি কি আল্লাহর কাছে দোষ করেছেন যে আস্তাগফিরুল্লাহ পড়ছেন? দোষ করেছেন হামজার কাছে। কি কথা বলেন না কেন? একটা এমপি বানাতে হলে 3.5 থেকে 4 লাখ হামজা লাগে। হামজা লাগে আর হামজার বউ লাগে। আর আপনি সব হামজার বোর ভোট একা একা দিয়ে দিলেন, আর এখন বলছেন আস্তাগফিরুল্লাহ। আপনি আগে এই 3.5 লাখ 4 লাখ হামজার বোর কাছে যাবেন, যে তাদের কাছে বলবেন যে ভুল হয়ে গেছে। কারণ তাওবা হচ্ছে ওইটা, অপরাধ যেখানে স্বীকার করবেন সেখানে। এদেশে বহু মানুষ আছে, মানুষের জমি জায়গা আত্মসাৎ করে, উল্টা পাল্টা করে, কাবা শরীফে যে গিলাপ ধরে বলে আস্তাগফিরুল্লাহ। আরে ভাই, আপনি টাকা মারেন কনে আর ক্ষমা চান কনে? টাকা মারে বাংলাদেশে, ক্ষমা চায় কাবা শরীফ। ওরে পিটারও দরকার না। একেবারে সাফ কথা বলছি, তওবা যদি কেউ করতে চান, অপরাধ যার কাছে স্বীকার করবেন তার কাছে। কথা বলছেন? ওনারে বললাম আপনার জন্য ভয়ঙ্কর একটা বিষয়। আপনি মাপ চাইতে পারেন হয়তো এই 3.5 লাখ 4 লাখ হামজার বোর কাছে, কিন্তু যারা মরে গেল এদের কাছে মাপ চাবেন কি করে? আপনি তো এখনো জেলে। আপনি জেল থেকে কবে বের হবেন নিশ্চয়তা নেই। বের হওয়ার পরে দেখবেন অনেকে মরে গেছে, আপনি তাদের কাছে মাপ চাবেন কি করে? সুতরাং এই জালেমাকে টিকিয়ে রাখার জন্য যারা ডাইরেক্ট ইনডাইরেক্ট বিভিন্ন কায়দায় এদেশের মানুষের উপরে জুলুম, নির্যাতন, অত্যাচার, খুন, গুম, বিশেষ করে আয়না ঘর বানিয়েছিলেন, আপনার কপাল পুড়ে গেছে ভাই। আমরা মাফ করে দিলে কি হবে? যারা মরে গেল ওদের কাছে মাফ চাইতে পারবেন? এই জন্য মানুষের যারা বোঝা দিয়ে যায়, এদের ঋণের বোঝা দিয়ে গেলেন কোটি কোটি টাকা। এখন এই দেশে কেউ জন্ম নিলেই তার মাথার উপরে 1,02,000 টাকা ঋণ। এখন এই যে বিশাল বোঝা দিয়ে গেলেন, আপনাকে আল্লাহ ভয় দেখাবে না? দেখাবে কারে? এই জন্যই তো এত ভয় পৃথিবীতে, এত ভয় পায়। আমি তো কোনোদিন আজ পর্যন্ত ইতিহাসেও পড়িনি যে একবারে 350 জন এমপি পালিয়ে যায়। কথা বলে না কেন? কি ভয় পেয়েছে যে জাতীয় মসজিদের ইমামও পালিয়ে গেছে। জোর করে এসেছিল কিছুদিন পরে যে আমি আবার ইমামতি করব, জুতা দিয়ে পিটিয়েছে জন্ম। পরের দিন আবার স্ট্যাটাস দিয়েছে, জুতা মেরেছে আমার গায়ে কিন্তু গায়ে লাগে। শয়তান যদি আমার মনে হয় থাকতো, শয়তানও হাসতো যে আল্লাহ তুমি আমার শয়তান বানিয়েছো, আমি কি করেছি? এটা আমাদের চাইতে বড় শয়তান। দেশটা রসাতলে দিয়ে গেলি। আর এখনো পর্যন্ত অনেকে গোপনে স্ট্যাটাস দেয়, আপা কি করেছে, কি করেছে? তোমার সাথে তো করনি, তুমি তো খালি মাল কামিয়েছো। আজকে দেখলাম এটাকে এটা গান বেঁধেছে, আগে কি সুন্দর মাল কামাইতাম। আসলে গানটা মিলে গেছে এই 15.5 বছরের সাথে। আচ্ছা, টেন্ডার যখন হইতো আপা আমাদের ডাকতো, যে বানিয়েছে তার ধন্যবাদ। আসলে বা খাপের খাপ মমতাজের বাপ, ওরাটা মিলে গেছে। সুতরাং কোন উস্কানিতে আজকে থেকে ফেসবুকের কোন উস্কানিতে পা দেওয়া যাবে না। যে যা করছে করুক, ওরা নিজেরা মোবাইল করে, নিজেরা এডিটিং করে, নিজেরা রেকর্ড করে, নিজেরা ছাড়ে, কেউ কারো দায় পড়ে নিজে তার সাথে কথা বলার। এদেশের মানুষের রুচি এত নিচে নামে নাই যে একজন গণহত্যাকারী মানুষের সাথে মোবাইলে কথা বলবে। কথা বলেন না কেন? যে বলবে ওইটা ওর মতো 2 নাম্বার। পৃথিবীতে যারা গণহত্যা করেছে তাকান, তাদের অবস্থান কি? হিটলার, এই চেঙ্গিস খান, তাদের নাম পর্যন্ত কেউ রাখে না। কেউ জানে যে চেঙ্গিস খান কেউ রাখে নাম? হিটলার রাখে। যারা জুলুমবাজ তাদের নাম আল্লাহ ঘৃণিত করে দিয়েছে। ইয়াজিদ, কত সুন্দর নাম, খালি জুলুমের কারণে নামটা গালি হয়ে গেছে। আর এইটাই বাস্তব, যারা পালিয়ে যায় তারা পৃথিবীতে আর ফিরে আসে না। 850 বছর আগে পালিয়েছে ওনার এক দাদা, এই লক্ষণ সেন, আজও ফিরে আসেনি। আর আসবে বলে আমার মনে হয় না। 850 বছর আগে আসবে। সুতরাং আপনি 3 মাস কয়দিন হইল জানো না? 130 দিন চলছে, তার মানে 4 মাস কয়দিন হয়ে গেল। কিয়ামতের আগে আর ফেরত আসা সম্ভব না, কারণ এই দেশের মানুষ এখন যেমন ঐক্যবদ্ধ হয়েছে আরো সামনে হচ্ছে। এজন্য ওই আশা ছেড়ে দিন।
যারা এখনো আশায় বুক বেঁধে আছেন যে আমি চট করে চলে আসতেছি, কিসের চট করে? আপনি আসলে ফট করে ঢুকে পড়বেন আয়না ঘরে, আর কোনো রাস্তা নেই। কারণ যেখানে এসে থাকবেন ওই জায়গাটা 4 দিন আগে দেখতে গিয়েছিলাম, দেখি জাতীয় টয়লেট হয়ে গেছে। 4-5 জন একসাথে যাচ্ছে, কেউ এদিকে কেউ এদিকে কেউ এদিকে কেউ এদিকে, মানে হচ্ছে জামাতবদ্ধ টয়লেট চলছে। আপনি এসে থাকবেন কোথায়? এত দামি বাড়িতে পর্যন্ত আল্লাহ অভিশপ্ত করে দিয়েছে। 3 দিন আগে গিয়েছিলাম কিশোরগঞ্জে, পাশের জেলায়। ওদের যে অফিসটা ওইটাও এখন টয়লেট, 5-6 জন যাচ্ছে একসাথে টয়লেট করতে। এটা কেন করেছে বলেন তো? এটা হচ্ছে সূরা নমল 19 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনের 52 নম্বর আয়াতে আল্লাহ এই তথ্যটা দিয়েছেন। ভালো করে মিলাবেন, নাকি বলবো না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাউমিন ইয়ালামুন। রব্বুল আলামিন বলেন ফাতিলকা, আলেম যারা আছে তারা বুঝবে। আল্লাহ যেন এভাবে আঙ্গুল দিয়ে দেখাচ্ছেন, ফাতিলকা বুয়ুতুহুম, এই সেই ঘরগুলো। বাইতন দেয়নি, বয়ুত বহু বছর। এই সেই ঘরগুলো খাবিয়াতান, আমি জনশূন্য করে দিয়েছি, আমি পরিত্যক্ত বানিয়ে দিয়েছি। এখানে ফাইলকে আরো জোরে বলেন। আল্লাহ পাক বলেন আমি পরিত্যক্ত করে দিয়েছি, এগুলো জনশূন্য করে দিয়েছি বিমা যালামু, এদের জুলুমের কারণে। কারণ যেখানে বসে জুলুমের দুর্বিসন্ধি করা হয়, ষড়যন্ত্র করা হয়, জায়গাটা পর্যন্ত অভিশপ্ত হয়ে যায়। এটা লূত নবী আলাইহিস সালামের জামানার কাহিনী আল্লাহ শোনাচ্ছেন। আল্লাহ পাক যেন 2024 সালের 5 আগস্টের বিকাল 5টার সময় আয়াতটা আরেকবার নাজিল করেছে। এটার বাস্তব প্রমাণ আমার কুষ্টিয়ার হানিফের বাড়ি। আপনি যান, কুষ্টিয়ার হানিফ সাহেবের বাড়ি এখন জাতীয় টয়লেট হয়ে গেছে। বিকাল 5টা বাজতে বাজতে ওই দিন আমি দেখলাম একটা ইট পর্যন্ত মানুষ রাখে নাই, পায়খানার প্যান পর্যন্ত খুলে নিয়ে চলে গেছে। বাড়িটা এখন পরিত্যক্ত, মানুষজন ওই রাস্তা দিয়ে যায়, যার পোশাক পায়খানার চাপ দেয় ওখানে যে কাজ সারে। একটা কারণ আছে, কারণ নেই? আমি আমার জীবন থেকে বলছি কারণটা। হজে যাওয়ার পরে 16 সালে তাওয়াফ করছিলাম, ভালোই লাগছে। 7 চক্কর দেওয়ার পরে দেখি আমার পেটে ব্যথা। ঘুরতে ঘুরতে উপরে গেলাম, দেখি এক পুলিশ, ডাক দিলাম, ইয়া আখি তাআল, এদিকে আসেন। কি? এতক্ষণ তো আমার ভালোই লাগছিল, হঠাৎ আমার পেটে ব্যথা করছে, এখানে কোনো ঔষধের দোকান আছে, ফার্মেসি? পুলিশ আমার দিকে তাকিয়ে বলছে, ইয়া হাজিউল হুজ্জাত আইনা বিলাদুকা, হাজি দেশ কোথায়? জি তুমি বাংলাদেশ। বাংলাদেশ থেকে এসেছি। আমারে বলছে, হাজি পেটে ব্যথা কেন, আপনি টের পাচ্ছেন না? না তো। এটা কোন জায়গা জানেন? না। বলছে আবু জহেলের বাড়ি। আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন, তাড়াতাড়ি করেন। পায়খানা করে দেখি আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। তার মানে আল্লাহ যেন আমাকে বসাতে চাচ্ছে, হামজা এত টাকা খরচ করে 6,500 কিলোমিটার দূর থেকে আসলে আরো শয়তানের বাড়ি পায়খানা না করে চলে যাবা, তাড়াতাড়ি করো। আমার তো মনে হচ্ছে ঠিক আল্লাহ যেন 2024-এর 5 আগস্টের পর থেকে জালেমদের, সারা দেশেই তো আমি ঘুরছি, 630টা থানা আছে দেশে, প্রায় কম বেশি সব থানায় আমি এই কয় মাসে গিয়েছি। যেখানেই যাই দেখি জালেমদের বাড়ি ঘর সব পরিত্যক্ত হয়ে গেছে। আল্লাহ বলেন বিমা যালামু, এদের জুলুমের কারণে এগুলো করেছি। এখন তোমাদের জন্য শিক্ষা কি? ইন্না ফি যালিকা লাআয়াতান। এই ছেলে, কার মোবাইল এখানে? কে বলে কি? কথা শুনলে হবে, কি দেখবেন কি? কিছু রেখেছে হাসিনা আমারে? সব শেষ করে দিয়েছে। 3টা বছর আমিও ছিলাম এই মানে আয়না ঘরের মতো, ফাঁসির কন্ডেম ছেলে, অতটুকু জায়গায় 24 ঘন্টা আমারে তালা লাগিয়ে রাখত। খাওয়া দাওয়ার তো যে অবস্থা, শরীরে কতগুলো রোগ হয়ে গেছে এই কারণে।
মাহফিল করতে ডাক্তার বলছে রাত 10টার পরে আপনি আর জেগে থাকবেন না, তাহলে কিন্তু ওই রোগ আবার বাড়বে। ডায়াবেটিস হয়ে গেছে প্রায় 19, 27, কমতেছে না। কমবে কি করে? খাবার দিয়েছে ওরা। ছেলে আসলে স্বাভাবিক হতে পারছি না, কিন্তু মানুষের আবদার তো ফেলা যায় না, বাড়ি যেয়ে পড়ে থাকে। এদের বাধ্য হয়ে আসা লাগে। আমার মা বাবাও রাগ করছে, আমার স্ত্রীও রাগ করছে। 3 বছর ছেলে আবার এইভাবে ছুটে বেড়াও, যাও তুমি ওইটাই করে বেড়াও। কি করবো বলেন তো? এই আজকে আবার নিয়েছে 3টা। কোথায় ছিলাম? সে মানিকগঞ্জে। ওইটা শেষ করি আবার যে এখন এইটা। আমি তো জানতাম না মাহফিল আছে, যে মাহফিলগুলো নেয় ওই ছেলেটা আমার জানাইনি যে আজকে মাগরিবের পরে আছে। এই জোর করে মনে হয় এসব করেছেন আপনারা, আমি তো জানি না। আমি তো মনে করছি মাহফিল শুনে নরসিংদী একটা আছে, ওই একটাই। 3 বছর আগে নেয়নি, 3 বছর আগে তো আমি জেলেই ছিলাম। যাই হোক, এভাবে চাপ দিয়ে একটা আমার উপরে জুলুম হয়ে যাচ্ছে ভাই। এটা যেহেতু রেকর্ড হচ্ছে, আমি হাতে পায়ে ধরে বলছি, এভাবে আর দায়িত্বশীলদেরকে দিয়ে আপনি কল দিয়ান, এভাবে আর করেন না। আমি তো মরে যাব। খাওয়া নেই দাওয়া নেই, যে সারাদিন প্রায় এই রাস্তায় চলছে, এইভাবে করে বেঁচে থাকা যায়? আগামীতে কোনো জায়গায় নিয়ে আসলে একটা মাহফিল নেবেন আর সাইদি সাহেবের মতো এশান নামাজ পড়ে তুলে দেবেন। এশান নামাজ পড়ে তুলে রাত 9টা 9:30টায় মাহফিল শেষ। এই সিস্টেম যারা করবে তাদের কাছে আসবো। তাছাড়া আমার এত এই গণহারে এভাবে আমি আর পারছি না, আর দরকারও নেই। রাত 12টা 1টা 2টা বাজবে, আমি ঘুমাবো কখন? তাহাজ্জুদ পড়বো কখন? সকালে ফজরের নামাজ পড়বো কখন? আর শরীর টিকবে? সেদিন এই রংপুরে এই যে পড়ে গিয়েছিলাম স্টেজ থেকে, প্রায় 12 দিন ছিলাম হাসপাতালে। এই সাইডটা প্রায় অকেজ হয়ে গেছে। এখন আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে ঔষধের কারণে, আল্লাহর দয়া। আবার যদি এরকম রাত জাগি, দেখা যাচ্ছে আবার পড়ে গেল। যেন তাফসির মাহফিলে এইভাবে করে আবেগে নিয়ে, যে গরু দিয়ে চাষ করে খাবেন, গরু যদি মরে যায় নাকি? আমি তো গরু নাকি? না, আপনারা তো আমার গরু বানিয়েই গেছে। চাষ করে খাবেন তো অন্তত আমার বাঁচিয়ে রাখেন। 1 জেলায় বা 2-3 জেলা, 2-3 উপজেলা মিলে একটা একটা করে আসবো সামনে। তাফসির যেভাবে 2-3 দিন ব্যাপী তার সাইদি সাহেব করতো না, ওইভাবে আরম্ভ করবো। তাছাড়া বোঝানো যায় না কথাগুলো। এই খাবলা খাবলা কথা বলে মানুষ বোঝে না। তাফসির আকারে কথা বললে জ্ঞান বাড়বে আমাদের ইনশাআল্লাহ। আমরা যে কথা বলতেছিলাম, যে লামে আল্লাহ তাকিদ দিয়েছেন। আমি আলেমদেরকে বলছি, এখানে আলেম ছিল না একজন, এখানে লামে তাকিদ দেওয়ার কারণ কি? আমি 27টা কারণ পেয়েছি। আধুনিক যে তাফসিরগুলো বের হচ্ছে, পড়াশোনা করবেন। সূরা নমল কত নাম্বার আয়াত বলেছিলাম? 52। আরে ভাই, এখনই খেয়ে ফেলেছেন, বাড়ি যাওয়ার সময় তো সব খেয়ে ফেলবেন। একটু মনে রাখেন, সূরা নমল 19 নাম্বার পারা, 20 নাম্বার পৃষ্ঠা, 7 নাম্বার লাইনের 52 নাম্বার আয়াত। আল্লাহ শেষের দিকে একটা আমাদেরকে দিয়েছেন যে ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাউমি ইয়ালামুন। অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে। 2024 সালের 5 আগস্টে যে ঘটনা ঘটে গেল, জালেমদের একটা বাড়িও আর নেই, সব উজাড় গৃহ হয়ে গেছে, সব জনশূন্য, সব পরিত্যক্ত। এর ভেতরে শিক্ষা তোদের জন্য এই, আগামীতে যারা ক্ষমতায় আসবে এরাও যদি জনগণের উপরে জুলুম করে, তাদেরও কিন্তু বাড়িঘর উজাড় গৃহ হয়ে যাবে। এইটা সামনে রেখে কাজ করবেন। অনেকে তো এখনো থালা হাতে পায়নি, তাই শুরু করে দিয়েছে। কথা বলছেন? কোন কারণে আপনি এগুলো আরম্ভ করলেন? বারবার তারেক জিয়া সেখান থেকে মাইনাস করছে। ওই কি শুরু করেছিস? আমার সাথে 3টা বছর ছিল তারেক জিয়া সাহেবের বন্ধু আর পিএস। 3 বছর এই নুরুদ্দিন অপু ভাই আর গিয়াসউদ্দিন মামুন ভাই পাগল হয়ে যাচ্ছে। তারা দেশ নিয়ে যে ষড়যন্ত্র চলছে, আর কিছু মানুষ আছে শুরু করে দিয়ে চাঁদাবাজি। মনে আছে বাবার দেশ পেয়েছে। জালেমদের যে পরিণত হয়েছে তার সাথে খারাপ হবে আপনার। এই জন্য দলের নাম ভাঙিয়ে উল্টাপাল্টা করবেন, শেষে একেবারে জীবনের মতো বহিষ্কার হয়ে যাবেন। ভিক্ষা করেও খেতে পারবেন না। কিসের চাঁদাবাজি করেন আপনি? আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান অলরেডি ঘোষণা দিয়েছেন, যদি ইসলাম এই দেশে সত্যি আল্লাহ এনে দেয়, এ দেশের সবচাইতে বড় অপরাধ চাঁদাবাজি আর দুর্নীতি। এইটা বন্ধ হবে। আপনি তো টের পাচ্ছেন না, গ্রামে বাস করে, শহরে যান, বড় বড় ঘাটগুলো, বড় বড় মাঠগুলো, বড় বড় হাটগুলো, কি চাঁদাবাজি চলছে আল্লাহর নাম নিয়ে। ওই অসের মতো আল্লাহর নাম নিয়ে শুরু করিস। সুতরাং যারা এগুলো করছেন আপনারা থামবেন, নাই তো কিন্তু এই জালেমদের চাইতে আপনার বাড়ি ঘর আবার দেখা যাচ্ছে যে মানুষ জাতীয় টয়লেট না, ইন্টারন্যাশনাল টয়লেট বানিয়ে দিয়েছে। আশা করছি এই লামের গুরুত্ব বুঝবেন। আল্লাহ লাম দিয়েছেন কয় কারণে বললাম?
27টা কারণ আছে। তাফসীর পড়েন, দেখবেন আপনার মাথা ঘুরে যাবে। ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাউমিন ইয়ালামুন। যদি জ্ঞানী হয়ে থাকেন তাহলে শিক্ষা আছে। আজকে আমরা তেলাওয়াতকৃত যে আয়াত ছিল সূরা ফুরকান ৭০ নম্বর আয়াত। আমার আলোচনার বিষয় আজকে হচ্ছে তাওবা। কি আল্লাহ বলেন, বাড়ি থেকে যারা বের হয়ে এসেছে এই নরসিংদী, ইল্লা মান তাবা, তাদের নিয়ত ছিল আল্লাহ আমি আর যাই করেছি জীবনে আজকে তওবা করে ভালো হয়ে যাব। এই নিয়ত নেই আমাদের? এক কথা বলেন না কেন? এই নিয়ত যাদের আছে যে আল্লাহ আমি আজকে তওবা করে ভালো হয়ে যাব। তওবা কি? বাংলাদেশে তওবা হচ্ছে আস্তাগফিরুল্লাহ, এটা একটা বাক্য। তওবা করতে হলে 3টা শর্ত লাগে। 1 নম্বরে অপরাধ যার কাছে স্বীকার করবেন যে তার কাছে। এই তওবা বাংলাদেশে নেই। কথা বলেন না কেন? এই জন্য বারবার বলছি, অপরাধ আল্লাহর কাছে করলে আল্লাহর কাছে মাফ চান। যদি হামজার কাছে করেন হামজার কাছে মাফ চান, তাছাড়া আপনার জীবনও মাফ হবে না। আপনি 1 কোটি বার আস্তাগফিরুল্লাহ পড়লেও কাজ হবে না। অপরাধ যার কাছে স্বীকার করবেন তার কাছে। এখন তার কাছে স্বীকার করে যদি দেখেন যে তার আমি ক্ষতি করে ফেলেছি, এই যে 15.5 বছরে যারা অপরাধ করলেন, আপনার কারণে এই লোকটা তার উপরে চেয়ারে উঠতে পারে নাই, দলীয় পরিচয় নেই, এই জন্য উঠতে পারে না। এই কথা বলছেন না কেন? আপনার কারণে এই লোকটা ব্যবসা করতে পারে নাই, এই 15.5 বছরে মিথ্যা মামলা দিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে তার জীবনটা নষ্ট করে ফেলেছে। কিচ্ছু জানে না, ঘরে ঘুমিয়ে আছে, চোখ খুলে দেখছে হাজতে। কি গো, তুই গাছ কেটেছিস কখন? স্বপ্নে। এইটাই চলছিল। এক একজনের নামে মামলা দিয়েছে 313টা, 557টা মামলা পেয়েছি আমি। ও কবে বের হবে আর কবে হাজিরা দেবে আর কবে মামলা মিটাবে? বলেন কি করেছেন আপনি? আর এখন বলেন যে কি করেছি, কি করেছি আপনি তো টের পাচ্ছেন না ভাই। যাদের সাথে হয়েছে তারা টের পাচ্ছে। বিএনপির চাঁদপুরে বাড়ি, নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর নেই, ওখানে এক যুব দলের একটা ছেলে আমার সাথে ছিল ওই মাটির নিচে। কি যে অত্যাচার তার উপরে করতো রাত হলে। এসব ছাত্রলীগের এই ছেলেরা আমার মনে হয় ভাড়া করে নিয়ে আসতো রাতের বেলা, ওদেরকে সারা রাত ধরে পিটাইতো। অজ্ঞান যখন হয়ে যেত তাড়াতাড়ি করে ডাক্তার নিয়ে এসে কি এবার কি করে আবার ইঞ্জেকশন দিয়ে আবার শুরু করত। মাঝে মাঝে রাতের বেলা এসে বলতো অমুক, এই রেডি হ, তোর সময় শেষ। তার মানে ক্রস ফায়ার দেবে। সারা রাত ধরে গাড়িতে সারা দিন ধরে ঘোরাতো ঢাকায়, চোখ আর হাত মুখ বেঁধে পেছনে নিয়ে সারা দিন সারা রাত ঘোরাইছে। শেষে এই রাত 10টা 11টার সময় কোথায়? এই গাজীপুরে এক জঙ্গলের ভেতরে। ওখান থেকে হাত খুলে দিয়ে বলছে তুই দৌড়া। যেই দৌড়াবেন পেছন থেকে গুলি করে বলবে ক্রস ফায়ারে মরে গেছে। এই ছিল নাটক বাংলাদেশে। আপনি এইটা করে এখন বলছেন আস্তাগফিরুল্লাহ। আরে ভাই, আপনি অপরাধ করেছেন যার কাছে, যার ছেলেটা হারিয়ে দিলেন, যার মেয়েটা হারালেন, যার বাবাকে হারিয়ে দিলেন, আগে তার কাছে যান। যে বলেন যে তোদের ক্ষতি হয়ে গেছে আমার দ্বারা, এই ক্ষতিপূরণ আমি দিতে রাজি আছি। টাকা তো মাল কম কামাননি, আগে টাকাগুলো ফেরত দিন। এক কথা বলছেন না কেন? গত 8-9 দিন আগে এই বগুড়া থানায় এক ওসি ছিল। এই ওসি আমার মাহফিলে বাধা দিয়ে আমারে তাড়া দিয়েছিল 2 কিলোমিটার মাঠের ভেতরে, হাত পা কেটে। সে ধানের ভেতরে রাত 11টা-12টা বাজে তখন। মাহফিল থেকে কেবল নেমেছি আর 8-10 জন মিলে তাড়া দিয়েছে। শেষে গাড়িটা ধরে নিয়ে গেল। আমার সাথে আব্দুল বারি ভাই ছিল, তার কাছে 1,13,000 টাকা নিয়েছে। বলছে গাড়ি ছেড়ে দেবো, টাকা দিন। এই টাকাগুলো নিয়ে এই যে 5 তারিখের পরে এখন ওর নামে বিভাগীয় মামলা, এখন ওরে বদলি করে দিয়েছে সেই কক্সবাজারে উখিয়ায়। ওখান থেকে সেদিন সিরাজগঞ্জে দেখি চলে এসেছে। কীভাবে লাইন পেয়েছে আমার। আসার পরে আমি চা খেতে বসলাম, আমারে বছর হুজুর মাফ করে দিন। কে আপনি? জামই সে ওসি। আরে শয়তান, তোরে খুঁজতেছি। এদিকে কিসের মাপ? আগে ওই 1,13,000 টাকা দে। এই যে বাড়ি ভাই বসে আছে, এই টাকাগুলো ফেরত দে আগে। বলছে টাকা কাছে নেই। টাকা কাছে নেই, মাল তো 15 বছরে কম কামাওনি, আগে টাকা ফেরত দিবা, এরপরে আস্তাগফিরুল্লাহ। সময় নিয়েছিল মনে হয় 7 দিন না কয়দিন, এখন টাকা ফেরত দিয়েছে। যাকে ইমান আছে মনে হয়। তাছাড়া পুলিশের কাছে টাকা গেলে যে ফেরত আসে আমি এই প্রথম দেখলাম। আমার টাকা এখন আমার বাবা যেগুলো দিয়েছিল এখনো ফেরত দেয়নি। ওই টাকাগুলো আমি চাই। যারা দায়িত্বে আছেন সব তো চাকরিচ্যুত। এখন এক আসাদ পালিয়েছে আর এক আসাদ আমার দায়িত্বে ছিল কাউন্টার টেররিজমে। এটা একেবারে টাটকা নির্ভেজাল শয়তান।
আমি তো আর শয়তান দেখিনি। কেউ যদি শয়তান দেখে আমার মনে হয় ওর দিকে তাকালে মনে হবে যে এটা একেবারে নির্ভেজাল শয়তান। কি আচরণ করতো মানুষের সাথে, কিসের আলেম আর কিসের জালেম, ওর কাছে সব খালি টাকা ছাড়া কিচ্ছু বোঝে না। ও নিজে নিজে এসে রাত্রে বলতো আপনার কোনো দোষ নেই আমরা জানি, কিন্তু টাকা দেওয়া লাগবে। আর এমন আছে আমার বাবার কাছে টাকা পাই, টাকা দিয়েছে। কি রাম রাজত্ব শুরু করেছিল, আল্লাহ এমনি উল্টিয়েছে, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে গেছে। এই বিডিআর হত্যার নাম নিয়ে বিডিআর বিদ্রোহ নাম দিয়েছে। কিসের বিদ্রোহ? নিজেরা এই কাজে ভারতের ইশারায় করে 57 জন মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। এগুলো তৈরি করতে কত কাঠখড়ি পুড়িয়েছিল বাংলাদেশ, আপনি পান। 900 মানুষ আমার সাথে জেলে, এই বিডিআর একেবারে কিচ্ছু জানে না। একটা লোক পেয়েছিলাম মুরব্বী, বছর 1 মাস পরে আমার রিটায়ার্ড হয়ে যাব, অথচ 14 বছর আমি জেলে আছি। রাতের বেলা তাহাজ্জুদ পড়তে যখন উঠতাম দেখতাম ও আহ করে আওয়াজ দিত। 14টা বছর পড়ে আছে, সে সারা জীবন দেশের জন্য কি দিলাম আর আমি কি পেলাম? তাদের বরদোয়া লাগবে না? এখন বসে বসে চা খাও, বাদাম খাও, কান্নাকাটি করো যে আমি অঘোষিত জেলে আছি। কিসের জেল? আপনি যা করেছেন 110 বার ফাঁসি দিলেও আরো 10 বার দেওয়া যাবে। 2732 জন মানুষ আপনি মেরেছেন আপনার অর্ডারে। এই গণহত্যার সাথে যারা জড়িত আছে আমরা সবার শাস্তি দাবি করছি। এটা যদি না হয় সামনে যারা আসবে তারা কিন্তু আরো ভয়ঙ্কর হবে। এই জন্য আমরা চাই এই শাস্তি হয়ে যাক, সামনে যারা আসবে তারা ভয় ভয় নিয়ে দেশ চালায়। কথা বলেন কেন? তাহলে তাওবার প্রথম শর্ত, অপরাধ যার কাছে ক্ষমা চাবেন তার কাছে। ক্ষমা চেয়ে যদি দেখেন যে আমি ক্ষতি করে ফেলেছি, তার ক্ষতিপূরণ দেবেন। কথা বলেন না কেন? এই তাওবা আমরা চাই কি না? নাকি খালি আস্তাগফিরুল্লাহ? ওয়ামানা ওয়ামিলা আমালান সলিহা, তাওবা করলে হবে না, ঈমান আনা লাগবে। আর আমরা ঈমান আনতে রাজি নেই। ঈমান আনতে হলে কমপক্ষে 5টা বিষয় মেনে নেওয়া লাগে। ছোটকালে কায়দায় পড়েছিলাম, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি। এক একটা শব্দের ভেতরে লক্ষ লক্ষ কথা আছে। যত তাফসীর আকারে কথা বলবেন তত নতুন নতুন বিষয় আসবে। আমরা তো সময় পাচ্ছি না। 3 নম্বরে ওয়ামিলা সলেহা, ভালো ভালো কাজ করা লাগবে। ভালো কাজ কি? সলেহ মানে অনেকে মনে করে নেক কাজ। আরে নেক কাজ শুধু না, সলেহ মানে যোগ্য। আপনি যদি যোগ্যতা সম্পন্ন হতে না পারেন, আপনাকে আল্লাহ এ দেশ হাতে তুলে দেবে না। এই জন্য আমাদের এখন সব চাইতে বড় কাজ, আমরা যোগ্যতা সম্পন্ন মানুষ হতে চাই। যে যে সেক্টরে কাজ করছেন ওই জায়গা থেকে যেন আপনি যোগ্য হতে পারেন। কথা বলেন না কেন? কিন্তু শুধু যোগ্য হলে হবে না, আবার সৎ হওয়া লাগবে। সৎ এবং যোগ্য যদি হওয়া যায়, অবশ্যই আল্লাহ ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত, পেছনের অপরাধগুলো যাই করেছিলেন সব পাল্টিয়ে নেকি বানিয়ে দেবে। আকান আল্লাহু গফুরুর রহিমা, আল্লাহ আমাদের প্রতি দয়াশীল, ক্ষমাশীল। আল্লাহ যেন তার এই 9টা নামের কার্যকারিতা আমাদেরকে দেখান। আগামীতে নিয়ে আসলে আমি আবার বলছি একটা করে নিয়ে আসবেন, যেহেতু আর একটা আছে ওখানে ওঠা লাগবে। 9টায় সময় দিয়েছিলাম, এখন 9:30 পার হয়ে গেছে, ওখানে যে 10টায় অন্তত ওঠা লাগবে। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। যেভাবে আরম্ভ করেছিলাম, এখনো তো 4 ঘন্টা আমি বললে কেউ চলে যেত না। কোরআন কারীম শোনার জন্যে, কোরআন বোঝার জন্যে যারা এত পাগল, এদেরকে তুমি কোরআনের হেদায়েত দিয়ে দাও। সওয়াবগুলো এই মাহফিল বাস্তবায়ন কমিটিতে যারা আছে তাদেরকে তুমি দান করো। যারা আত্মীয় স্বজন যারা কবরে আছে, এই এলাকায় মাটির নিচে যারা আছে, এই মাহফিলের উদ্দেশ্যে তাদেরকে মাফ করে দাও। সম্মানিতা মা বোনদেরকে খাদিজার মতো, আয়েশার মতো বানিয়ে দাও। আগামীতে এই অনুষ্ঠানটা কোরআনের জন্য আরো বিশাল আকারে কবুল করে নাও। মাহফিলের প্রধান অতিথি তোমার যুবক বান্দা, আল্লাহ তার যত প্রতিষ্ঠান আছে মানুষকে কর্মসংস্থান তৈরি করে দেওয়ার জন্যে সবগুলোর উপরে তোমার রহমত নাজিল করো। আসমান জমিনের বালা মুসিবত থেকে হেফাজত করো। তোমার নবী জানিয়েছে এই পৃথিবীতে যারা মানুষের কর্মসংস্থান তৈরি করে দেয় তারা নাকি তোমার বন্ধু। আল কাসিবু হাবিবুল্লাহ, যারা কাজ করে খায় এরা তোমার বন্ধু হয়ে যায়। আল্লাহ তাআলা ইসাদ চৌধুরীর দ্বারা যতগুলো প্রতিষ্ঠান হয়ে যত মানুষ
কর্মজীবনে আছে তাদেরকে তুমি কবুল করে নাও। আজকের মাহফিলের সভাপতি শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব উপাধ্যক্ষ আফজাল হোসাইন, আল্লাহ তাআলা তাকে কবুল করো। সহসভাপতি আল্লাহ খান সাহেবকে মঞ্জুর করে নাও। যত মানুষ আমরা এসেছি আমাদের জায়েজ আশাগুলো পূর্ণ করে দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।